নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় মা কালী, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব কালো বিড়াল রাস্তা কাটলে কি সত্যি অশুভ। গ্রাম বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার শিবপুর। চারদিকে তালগাছ, নারকেল গাছ আর পুরনো কাঁচা রাস্তা। সন্ধে নামলেই কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা গ্রাম। আর এই গ্রামেই বাস করত অর্ণব নামে এক যুবক। ভীষণ সাহসী, কিন্তু অদ্ভুতভাবে কুসংস্কার বিশ্বাস করত না। অর্ণব শহরে পড়াশোনা করত, কিন্তু দাদুর অসুস্থতার কারণে কয়েক মাসের জন্য গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে সে লক্ষ্য করল একটা বিষয় নিয়ে সবাই খুব ভয় পায়, কালো বিড়াল। গ্রামের লোকেরা বিশ্বাস করত যদি কালো বিড়াল রাস্তা কাটে তবে অশুভ কিছু ঘটবেই। কেউ যদি রাস্তা দিয়ে যেতে যেতে কালো বিড়াল দেখে সঙ্গে সঙ্গে থেমে যায়। কেউ কেউ অন্য কাউকে আগে যেতে বলে, কেউ আবার ফিরে গিয়ে পানি খেয়ে আসে। এসব দেখে অর্ণব হেসে বলত, এগুলো সব কুসংস্কার, একটা প্রাণী কিভাবে মানুষের ভাগ্য বদলাবে। কিন্তু গ্রামের বৃদ্ধা মাধবী ঠাকুমা একদিন তাকে বললেন, সবকিছু চোখে দেখা যায় না রে বাবা, কিছু কিছু শক্তি আছে যা অনুভব করতে হয়। অর্ণব হেসে উড়িয়ে দিল। একদিন সন্ধ্যায় অর্ণব শহর থেকে ফিরছিল। তখন প্রায় রাত ৯টা। চারদিক নিস্তব্ধ, কুয়াশা পড়তে শুরু করেছে। হঠাৎ রাস্তার মাঝখানে এক কালো বিড়াল এসে দাঁড়াল। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন আগুনের মতো। বিড়ালটা ধীরে ধীরে রাস্তা কাটল। অর্ণব থামল না। সে বলল, দেখি তো কি হয়। সে সামনে এগিয়ে গেল। বাড়িতে ঢুকতেই দেখল দাদুর অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেছে। সবাই ছুটোছুটি করছে, ডাক্তার আসতে দেরি হচ্ছে। মাধবী ঠাকুমা কাপা গলায় বললেন, তুই কি কালো বিড়াল দেখেছিস? অর্ণব চুপ করে রইল। তার মনে একটু অস্বস্তি হল, কিন্তু সে নিজেকে বোঝাল এটা কাকতালীয়। সেই রাতে অর্ণব ঘুমাতে গেল, কিন্তু রাত ২টোর দিকে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একটা শ্মশান, চারদিকে আগুন জ্বলছে, আর সেই একই কালো বিড়াল তাকে ডাকছে। বিড়ালটা মানুষের কণ্ঠে বলল, তুমি বিশ্বাস করো না, কিন্তু সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণব ভয়ে ঘুম ভেঙে উঠে বসে। তার শরীর ঘামে ভিজে গেছে। পরের দিন সকালে অর্ণব খোঁজ নিতে বেরোল। সে জানতে পারল এই গ্রামে বহু বছর আগে এক সাধক ছিলেন, নাম ছিল কালীচরণ তান্ত্রিক। তিনি মা কালীর উপাসক ছিলেন। লোকেরা বলত তিনি আত্মা, প্রেত আর অদৃশ্য শক্তির সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু একদিন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই গ্রামে এই কালো বিড়াল দেখা যায়। অর্ণব এক বৃদ্ধ পুরোহিতের কাছে গেল। পুরোহিত বললেন, কালো বিড়াল সবসময় অশুভ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা শক্তির বাহক হয়। কালীচরণ তান্ত্রিক নিজের সাধনায় এত শক্তি অর্জন করেছিলেন যে মৃত্যুর পর তার আত্মা মুক্তি পায়নি। সে মাঝে মাঝেই কালো বিড়ালের রূপে আসে, মানুষকে সতর্ক করতে। অর্ণব অবাক হয়ে গেল, তাহলে এটা অশুভ নয়? পুরোহিত মৃদু হেসে বললেন, অশুভ নয়, কিন্তু সতর্কবার্তা। সেই রাতেই অর্ণব আবার বের হল। সে ইচ্ছে করেই সেই রাস্তা দিয়ে হাঁটল। ঠিক যেমনটা সে ভেবেছিল, কালো বিড়াল আবার এলো। এইবার অর্ণব থামল। সে শান্তভাবে বলল, তুমি কে? বিড়ালটা ধীরে ধীরে তার সামনে এসে বসে পড়ল। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল, আর অর্ণব দেখল বিড়ালটা ধীরে ধীরে এক মানুষের রূপ নিচ্ছে। একজন তান্ত্রিক, গায়ে ছেঁড়া কাপড়, কপালে ভস্ম। তান্ত্রিক বললেন, আমি কালীচরণ। আমাকে মানুষ ভয় পায়, কিন্তু আমি অশুভ নই। যখন কারো জীবনে বড় বিপদ আসে, আমি তাকে সতর্ক করতে আসি। অর্ণব কাঁপা গলায় বলল, তাহলে দাদুর অসুখ? হ্যাঁ, সেটা একটি সংকেত ছিল। তুমি যদি বিশ্বাস করো তবে তুমি তাকে বাঁচাতে পারো। তান্ত্রিক অর্ণবকে বললেন, আগামী পূর্ণিমার রাতে শ্মশানে গিয়ে মা কালীর নাম জপ করতে হবে।
ভয় পেলে সব শেষ। অর্ণব রাজি হল। পূর্ণিমার রাতে অর্ণব শ্মশানে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু শিয়ালের ডাক। সে চোখ বন্ধ করে জপ শুরু করল। জয় মা কালী, জয় মা কালী। হঠাৎ চারদিকে ঝড় উঠল। কেউ যেন তাকে টানছে, ভয় দেখাচ্ছে, কিন্তু সে থামল না। হঠাৎ তার সামনে আবার সেই তান্ত্রিক উপস্থিত হলেন। এইবার তার মুখে শান্তি। তুমি ভয় জয় করেছ, এখন তুমি সত্য বুঝতে পারবে। তারপর তিনি বললেন, কালো বিড়াল কখনো অশুভ নয়, এটা শুধু এক সতর্কতা। মানুষ নিজের ভয় থেকেই অশুভ তৈরি করে। পরের দিন সকালে অর্ণব বাড়ি ফিরে দেখে তার দাদুর অবস্থা অনেকটা ভালো। সবাই অবাক। মাধবী ঠাকুমা বললেন, তুই কিছু করেছিস? অর্ণব শুধু হেসে বলল, বিশ্বাস করেছি। তারপর থেকে অর্ণব আর কখনো কালো বিড়ালকে ভয় পায়নি, বরং সে বুঝেছিল কালো বিড়াল অশুভ নয়, এটা শুধু এক সতর্ক সংকেত। অশুভ আসলে মানুষের নিজের ভয়ের সৃষ্টি। বিশ্বাস আর সাহস থাকলে যে কোনো অশুভ শক্তিকে জয় করা যায়। এই কাহিনী আমাদের শেখায়, কুসংস্কার সব সময় সত্য নয়, কিন্তু প্রতিটি বিশ্বাসের পেছনে কিছু না কিছু কারণ থাকে। ভয়কে জয় করলেই সত্য দেখা যায়। ঈশ্বর বা শক্তির প্রতি বিশ্বাস থাকলে পথ নিজেই খুলে যায়। কালো বিড়াল রাস্তা কাটলে অশুভ হয়, এই বিশ্বাসটা সম্পূর্ণ মিথ্যা নয়, আবার পুরো সত্যিও নয়। এটা আসলে একটি সংকেত, একটি সতর্কতা, একটি আধ্যাত্মিক বার্তা। যারা ভয় পায় তারা অশুভ দেখে, আর যারা বিশ্বাস করে তারা সত্য খুঁজে পায়। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।